রাহিম, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে আজকের মনোনয়নপত্র দাখিলের পূর্ব মুহূর্তে আজকের এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে এই পাটগ্রাম উপজেলা বিএনপিকে দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। আমাদের মুরব্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ আব্দুল করিম প্রধান, উপস্থিত আছেন বিএনপির থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, আমার মুরব্বীগণ, আমার সহযোদ্ধা ভাইরা এবং পর্দার অন্তরালের বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আমার শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই মুহূর্তটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা অনেককেই অনেক ত্যাগ করেছি, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাঙ্ক্ষিত ছিলাম এতদিন। সেই সময়টা এখন আমাদের দ্বার প্রান্তে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাকে ধানের শীষের মার্কা দেওয়া হয়েছে, আমাকে মনোনীত করা হয়েছে পাটগ্রাম হাতিবান্ধা আসনে, লালমনিরহাট 1 আসনে বিএনপির প্রার্থী হিসাবে। এটা আমি মনে করি, এটা শুধু আমি না, এটা আপনাদের কর্মের ফল। আপনারা কষ্ট করেছেন, আপনারা ত্যাগ করেছেন, আপনারা চেয়েছেন, আল্লাহর রহমত হয়েছে। এই কারণে মনোনয়নটা আমার কাছে এসেছে, আমাকে দেওয়া হয়েছে। আমি আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমি বেশি কথা বলতে পারবো না। দীর্ঘদিন থেকে আপনারা আমার সাথে ছিলেন, আমি আপনাদের সাথে ছিলাম। এই চলার পথে মানুষ হিসেবে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। অনেক সময় আপনাদের অনেকের উপর আমি হয়তো রাগ করেছি, আপনারা হয়তো অনেকে আমার উপরে অভিমান নিয়ে আছেন। আমি আজকের এই শুভক্ষণে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের ধানের শীষের মার্কাকে আপনারা সবাই এক একজন খালেদা জিয়ার প্রতিনিধি হয়ে, এক একজন তারেক রহমান সাহেবের প্রতিনিধি হয়ে, এক একজন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান হয়ে ধানের শীষকে বিজয়ী করে আনবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা আমার আছে। আজকে দেখেন, আমাদের এই নমিনেশনের ব্যাপারে আমাদের অভিভাবক অধ্যক্ষ আসামি আহমেদ গুলু ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেছেন, এখনো করে যাচ্ছেন। আমি যখন যে আবদার ওনার কাছে রেখেছি, উনি সেটা পালনের জন্য চেষ্টা করেছেন। উনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন। আমরা ইনশাল্লাহ আগামীতে 12 ফেব্রুয়ারিতে তার সম্মান ইনশাল্লাহ রাখবো, সেভাবেই তো কাজ করবো, তাই না? আমরা আজকের এই দোয়া মাহফিলে দোয়া চাবো মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নেয়। আমরা দোয়া করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন সঠিকভাবে এই দেশ এবং জাতির নেতৃত্ব দিতে পারেন। আমরা দোয়া করব জিয়া পরিবারের আরেক সদস্য আরাফাতুর রহমান কোকোকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন। আমরা দোয়া করব আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, তার জীবনের জানা অজানা গুনাহগুলি মাফ করে দেন। আমরা আরো দোয়া করব স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধে
যারা শহীদ হয়ে আজকে আমাদের এই সার্বভৌম এই বাংলাদেশ উপহার দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য দোয়া করব। সেই দিন থেকে দীর্ঘদিন থেকে আজ 24 সালে পর্যন্ত যারা এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা যেন সবাইকে ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করেন, আমরা তাদের জন্য দোয়া চাবো। আমাদের দলের অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি, আমরা নাসিরকে হারিয়েছি, আমরা ফারুককে হারিয়েছি, আমরা মোবারককে হারিয়েছি, আমরা আরো অনেককে হারিয়েছি। আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমি শুধু এই মুহূর্তে আপনাদের কাছে এইটুকুই আবদার রাখবো যে অতীতের সকল মনোমালিন্য, সকল গোসাও যা বিবেক যা কিছু আছে আমরা মিটাই ফেলবো। আমাদের জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এখন একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, আমরা আমাদের বিজয়ের জন্য ফিরে নিয়ে আসি এবং ব্যক্তিগত যে কোনো স্বার্থের বিনিময়ে ঊর্ধ্বে উঠে আমরা আমাদের দলের জন্য কাজ করব। আমরা ইনশাল্লাহ আমাদের কর্মের মাধ্যমে, ইনশাল্লাহ আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত ইনশাল্লাহ আসবে আমাদের কাছে। আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ এই আসনটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারবো। সেই পথে চলায় আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একসঙ্গে চলবো তো ইনশাল্লাহ? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আন্তরিক ভাবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। এই শীতের সময় আমি আশাও করিনি যে এই শীতের সকালে আপনার দূর দূরান্ত থেকে এত মানুষ কষ্ট করে এখানে সমবেত হবেন, আমরা সেভাবে বলতেও পারি নাই। আমি এতে আপনাকে আপ্লুত যে আপনাদের আন্তরিকতা আছে জন্যই আপনারা এত কিছু, এত একটা খারাপ ওয়েদারের মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। অনেক মুরব্বী এখানে আসছেন, আমি দেখে খুবই ভালো লাগতেছে। অনেককে হয়তো বলারও সুযোগ পাইনি, অনেককে হয়তো ডাকারও সুযোগ পাইনি, তারপরও আপনারা এসেছেন। আপনাদের আন্তরিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। সর্বশেষে আমি মহান সৃষ্টিকর্তার কাছে আবেদন রাখি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কামিয়াবি করে, আল্লাহ তাআলার রহমত যেন আমাদের উপর পড়ে। আমরা যেন এদেশের মানুষের জন্য, বিশেষ করে আমার পাটগ্রাম হাতীবান্ধার মানুষের জন্য সততার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে যেন দায়িত্ব পালন করার তৌফিক এনায়েত করে। আমি আপনাদের মঙ্গলে, এই অঞ্চলের মানুষ, পাটগ্রাম হাতীবান্ধার মানুষের মঙ্গলে, আপদে বিপদে কাছে থাকতে চাই। আমি প্রতিশ্রুতি দিতে চাই যে দুর্নীতি ইনশাল্লাহ আমাকে টাচ করতে পারবে না। আমি সততার সঙ্গে থাকবো। আল্লাহ তাআলা যেন ন্যায় নীতির ভিত্তিতে আমাকে পরিচালিত করে। আগামী দিনে আল্লাহ তাআলা যেন মানুষের খেদমতের মাধ্যমে কিছু সম্বল অর্জন করে আমি যেন পরবারে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। সেই দোয়া আপনারা করবেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভালো থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাই জিন্দাবাদ। আর একটা কথা বলবো, আমাদের মনোনয়নপত্র দাখিলের কথা ছিল পাটগ্রাম উপজেলার টিওনো অফিসে, কিন্তু আমাদের এখানে টিওনো সাহেব একটা ওনার পরিবারের একটা দুর্ঘটনার কারণে উনি ছুটিতে আছেন। হাতীবান্ধা উপজেলার ইওনো সাহেব দায়িত্ব পালন করছেন। অতএব আমরা গুটি কয়েক নেতৃবৃন্দ যারা আছি, আমরা হাতীবান্ধায় যেয়ে ওখানকার মানুষের সঙ্গে সমবেত হয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করব। আজকে আমরা দেওয়ার পরে নিজ নিজ বাড়িতে চলে যাবেন। আমাদের আর ইওনো অফিস যাওয়ার আজকের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? সবাই ভালো থাকেন।